আমি এখনো বলছি যে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু আপনার নির্বাচনের ব্যাপারে ঐক্যমত এবং তারা 2025 সালের মধ্যে নির্বাচন চাচ্ছে। জামাতে ইসলাম নির্বাচনের আপনার 5ই আগস্টের পর থেকে এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলছে যে আমরা ক্ষমা করে দিলাম, আপনার কখনো বলছে যে আমরা বিচার চাই, কখনো বলছে যে আমরা আপনার দ্রুত নির্বাচন চাই, কখনো বলছে যে আবার আমরা সময় চাই। জামাতে ইসলামের আসলে এই মুহূর্তে জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতি অথবা তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে এবং তাদের জন্মলগ্ন থেকে কখনোই আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। এখন আমি মনে করি যে জামাত একটা মানে ঘূর্ণিপাকের মধ্যে আছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা রাজনৈতিক দল করবে, একটা কিংস পার্টি করবে, এটা আমাদের চিন্তার মধ্যে ছিল না। তারা করতে একটা দল রাজনৈতিক দল করতেই পারে, যে কোনো দল, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, আপনার যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নতুন রাজনৈতিক দল করতেই পারে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ভাষায় কথা বলছে, তাদের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের চাওয়া পাওয়ার সাথে জনগণের চাওয়া পাওয়ার কোনো মিল নেই। এবং ইতিমধ্যেই তারা তাদের বক্তব্যতে যথেষ্ট সমালোচিত হচ্ছে। এবং আপনার ছাত্ররা রাজনৈতিক দল করবে এটা তো হতে পারে না, রাজনৈতিক দল করবে জনগণ। এখন কথা চলে আসছে যে বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল করবে, এটাই তাদের জন্য একটা বড় ধরনের একটা নেগেটিভ একটা ব্যাপার। এবং সেখানে একটা কিংস পার্টির ব্যাপারটা, যেটা কিংস পার্টির ব্যাপারটা বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয় না। রাজনৈতিক শূন্যতা, এমন কোনো রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়নি যে রাজনৈতিক শূন্যতা একটি রাজনৈতিক দল গঠন করে সেটা হালে পানি পাবে। কারণ অনেকে অনেক সময় চেষ্টা করেছে। আপনার 1975 সালের পট পরিবর্তনের পরে একটা বিশাল শূন্যতার মধ্যে বিএনপি প্রধান জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল, বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটা আপনার ধীরে ধীরে একটা মুহির হয়ে পরিণত হয়েছে। অন্য অনেকেই চেষ্টা করেছেন। হ্যাঁ, না ওই আপনি যেটা বলছেন যে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি যে জাগো দল বা বিএনপি প্রতিষ্ঠা করলেন, সেটাও অনেকে বলছেন যে এটাও কিংস পার্টি ছিল। বা তার আগে আওয়ামী লীগ রূপান্তরিত হয়ে 75-এ যে বাকশাল হলো, সেটিও কিন্তু আসলে আওয়ামী লীগ রূপান্তরিত একটি পার্টি, সেটাও কিংস পার্টি। জাতীয় পার্টি এরশাদ তিনি যে ক্ষমতায় থাকাকালীন সময় সেই জাতীয় পার্টি তৈরি হয়েছে। ফলে যদি কোনো মানে ক্ষমতার ছত্রছায়ায় কোনো একটি রাজনৈতিক দল আসে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন কিছু নয়। ফলে কিংস পার্টির প্রশ্ন যদি আসে, তাহলে বিএনপি তো একটা কিংস পার্টি ছিল। এই প্রশ্ন কিন্তু বলা হচ্ছে। না, আমি আমাকে কথা শেষ করতে নাই। জিয়াউর রহমান একটা রাজনৈতিক শূন্যতা একটা রাজনৈতিক দল গঠন করার পর থেকে আপনার এই এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে এবং হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করে বিএনপি একটি খাঁটি রাজনৈতিক দল হিসাবে জনগণের সামনে অভিহিত হয়েছে এবং বাংলাদেশ সবচেয়ে বড় দল। কিন্তু ক্ষমতায় থেকে এই মুহূর্তে আপনার ক্ষমতার পৃষ্ঠপোষকতা কোনো রাজনৈতিক দল, যেটা আওয়ামী লীগ করতে চেয়েছে, গতবার কয়েকটি রাজনৈতিক দল করেছে, খুচরা খাচরা এগুলো হালে পানি পায়নি। ইভেন কি আপনার অনেক বিশাল বিশাল রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার আপনার রাজনীতি করতে চেয়েছে, কিন্তু তারা রাজনৈতিকভাবে সফল হয়নি। আমি বলতে চাচ্ছি যে রাজনীতি যদি করতে চায়, তাহলে সেটা জনগণের কাতারে এসে আপনার সরকারের সহযোগিতা কোনো রাজনৈতিক দল করার কোনো ইয়ে নেই। আর এখানে আমরা তো নির্বাচনে একটা রোড ম্যাপ অনেকটা পেয়েই গেছি। আমরা যেটা ধারণা করেছি, আমাদের ধারণার সাথে অনেকটা মিল আছে। এখন আমরা যেটা চাই যে সুনির্দিষ্টভাবে একটা মানে মানে তারিখ ঘোষণা করা। এবং আমরা আর যেটা চাই সেটা হলো যে বর্তমান যে সরকার আছেন, ওনারা সংস্কারের ব্যাপারে কয়টা কমিটি গঠন করেছেন, ওই কমিটিগুলো তাদের রিপোর্ট দেবে, একটা গণ ঐক্যের মাধ্যমে এই রিপোর্টগুলো গ্রহণ করা হবে এবং সেই রিপোর্টগুলো বাস্তবায়ন করবে আগামী দিনে নির্বাচিত সরকার। কিন্তু বর্তমান সরকারের যেই মানে উপদেষ্টা মন্ডলী আছেন, তারা কিন্তু তাদের নিজস্ব মন্ত্রণালয়গুলোতে কোনো সংস্কার করতে পারছেন না, নিজস্ব মন্ত্রণালয়গুলোতে কোনো পরিবর্তন আনতে পারছেন না, নিজস্ব মন্ত্রণালয়গুলো গতিশীল করতে পারছেন না, নিজস্ব মন্ত্রণালয়গুলোতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারছেন না। আমরা এই কথাগুলো বলছি। আমরা চাই যে নির্বাচনের মতো এগিয়ে যাক এবং বর্তমান সরকার একটা কার্যকরী সরকার হিসাবে জনগণের যে দুর্ভোগ, জনগণের আপনার যে দুর্দশা, আপনার দুর্মূল্য যে উদ্যোগটি, সিন্ডিকেট না ভাঙার কারণ, স্বাস্থ্য খাতের অবস্থা একদম বেহাল দশা, এগুলোকে কাটিয়ে উঠে ওনারা ওনাদের ঠিক মতো সরকারটাও পরিচালনা করুক। কারণ এই আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাদের আপনার পারফরমেন্স আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা সেটাই করতে চাচ্ছি।